জাতীয় নির্বাচন ঘিরে গিয়ে পরিস্থিতি ঘোলাটে হচ্ছে, যখন সরকার 2026-এর জুনে নির্বাচন, এর মধ্যেই নির্বাচন দিতে চায়? ধন্যবাদ। আমি মনে করছি যে দেশের ভেতরে কেউ কেউ একটা সুপরিকল্পিতভাবে একটা অনিশ্চয়তার এবং নৈরাজ্যের পরিবেশ বজায় থাকুক এটাই চায়, ঘটনা বলিতে মনে হয়। কারণ একটা খুবই সাধারণ সরল যুক্তির জায়গাকে তারা কেন এটাকে এত ঘোরপ্যাচের ভিতরে নিয়ে গেল? এরশাদ সাহেবের পতনের আন্দোলনে তো আমরা সকলেই ছিলাম এবং আমি একবার মধ্যখানে ছিলাম। এরশাদ সাহেব ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হলো এবং তারপরে শাহাবুদ্দিন সাহেবের সরকার প্রতিষ্ঠা হলো। 3 মাসের ভিতরে তিনি নির্বাচন দিয়ে দিয়েছেন এবং অধ্যাপক রহমান সোবহানের নেতৃত্বে একটা টাস্ক ফোর্স গঠিত হয় এবং সম্ভবত 14টা বা 17টা বিভিন্ন ভাগে উনি টাস্ক ফোর্সের কতগুলো সুপারিশমালা তৈরি করে বাউন্ড বই আকারে সেটা বের করে দেয় এবং পরবর্তী সরকারের কাছে সুপারিশ রাখা হয় যে তোমরা এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবে। এইবার আমাদের গণ অভ্যুত্থানটা অবশ্য এরশাদ বিরোধী গণ অভ্যুত্থানের তুলনায় আরও ব্যাপক, আরও গভীর, আরও রক্তাক্ত হয়েছে এবং এইটার ফলে 16 বছর ধরে এক নাগারে রাজত্ব করতে থাকা আওয়ামী লীগ যে রাস্তায় রাস্তায় স্লোগান দিয়ে বেড়াতো বারবার দরকার আওয়ামী লীগের সরকার, চিরদিন দরকার আওয়ামী লীগের সরকার, সেটারও একটা দর্শন, একটা চিন্তা থেকে, রাজনৈতিক চিন্তা থেকে তারা কিন্তু এটা করতো এবং সেইভাবে দেশটাকে সাজিয়ে ফেলেছিল, ব্যুরোক্রেসি, সমস্ত সেনাবাহিনী সব কিছু। সেইটাকে ভেঙে যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হলো, তখন এরশাদের পতনের সময় যে প্রক্রিয়াটা চলেছে, লজিক অনুযায়ী চলেছে, সেই লজিকটাই আরও এফিশিয়েন্টলি কার্যকর করবে, এটাই তো জনগণের প্রত্যাশা ছিল। এখন যদি কংক্রিটলি আমি বলি, সংস্কার দরকার এবং আমাদের পার্টি হলো এমন একটা পার্টি যেটা দেশের অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা মৌলিকভাবে বিপ্লবী ধারায় রূপান্তরিত করতে চায়। সংস্কার যেটা করতে চায় সেটা বড় সংস্কার হোক আর ছোট সংস্কার হোক, জনগণের অংশগ্রহণ ছাড়া এবং জনগণের সম্মতি এবং মতামত ছাড়া কোনো দিন সেই সংস্কার কার্যকর হবে না। করে 2 দিন থাকবে, তৃতীয় দিন নিঃশেষ হয়ে যাবে। শক্ত ফাউন্ডেশনের উপরে সংস্কার করতে হবে এবং সেই শক্ত সংস্কারের ফাউন্ডেশনের অন্যতম উপাদান হতে হবে জনগণের অংশগ্রহণ। এখন বিনা নির্বাচনে জনগণের অংশগ্রহণ বাড়ে নাকি নির্বাচনের ভেতর দিয়ে এটা বাড়ে, বা জনগণের মতামত এবং তাদের সম্মতির প্রকাশ, এটা আনুষ্ঠানিক প্রকাশ হইতে হবে, তো মুখে খালি বললে তো হবে না যে জনগণ এটা চায়। তো আমি অবাক হয়ে যাই যে এইটা করতে আপত্তি করছে কেন, যে নির্বাচনটা করে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, করতে হবে এবং সেই ধরনের নির্বাচন করার জন্য যতটুকু সংস্কার দরকার সেটা করে নেন এবং আমার ধারণা সবাই একমত। কিন্তু আমার নিজের ব্যক্তিগত দ্বিমতটা হলো এইখানে, আমি ওই হালকা বালুর উপরে একটা সংস্কার করতে চাই না, আমি স্ট্রং ফাউন্ডেশনের উপরে সংস্কার করতে চাই। তাই সত্যিকারভাবে যে সংস্কার করতে চায় সে কিন্তু আমার সঙ্গে একমত হতে বাধ্য যুক্তির বিচারে, যে আগে নির্বাচন তারপরে সংস্কার, কিন্তু নির্বাচন যেন অবাধ হয় সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে সংস্কার আগেই করে নিতে হবে। কিন্তু এই যুক্তির বাইরে যে যখন কেউ বলে যে যতদিন সংস্কার না হচ্ছে ততদিন নির্বাচন করতে দেওয়া হবে না, কিংবা বলে যতদিন শেখ হাসিনার ফাঁসি না হচ্ছে ততদিন নির্বাচন করতে দেওয়া হবে কথা বলছিল। হ্যাঁ, বিচার না, এর আগে বলেছে শেখ হাসিনার কোনো একটা, আমার ঠিক অত মনে নেই। বিচার নয় তো, এই সবটার বিচার আর কি, লং প্রসেসের ব্যাপার। ট্রাইব্যুনালেও বিচার হলে এটা মানে সামারি ল, মিলিটারি মার্শাল কোর্ট তো না, এটা একটা ট্রাইব্যুনাল, তার অমুক আছে। এই কাজগুলো চলতে থাকবে, বিচারের প্রক্রিয়া চলতে থাকবে এবং এইটা মনে রাখতে হবে খালি বিগত সরকারের 16 বছরের ফ্যাসিস্ট দুঃশাসনের বিচার হওয়া উচিত তা না। এর আগে যত গভর্নমেন্ট এসেছে এবং এখন যেটা হচ্ছে, যারা সরকারি ছত্রছায়ায় নানান রকম অন্যায় করছে, যেগুলো প্রকাশ্যে বেরিয়ে আসছে, সব কিছুই তো বিচার হবে। বিচারের প্রক্রিয়া তো বিচারের মতো করে চলবে এবং বিচার হলো একটা অপরাধের পরিপ্রেক্ষিতে বিচার। সেইটার জন্য আমাদের নির্বাচন প্রক্রিয়া বন্ধ করা মোটেই উচিত না, বরঞ্চ নির্বাচন প্রক্রিয়া অগ্রসর করতে পারলেই
আমরা কিন্তু এই বিচারের কাজটা আরো দৃঢ়ভাবে দৃঢ়তার সঙ্গে করতে পারবো।